সুখ ও শান্তি লাভের জন্য আত্মসন্তুষ্টি ও ধৈর্যের ভূমিকা কী? যে সকল ব্যক্তি ভাবেন ঈশ্বর কেন তাদের ওপর এত কঠিন পরীক্ষা নেন, কেন দুঃখ যন্ত্রণা দেন এবং এর কারণে তারা ধৈর্য হারিয়ে ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাদের জন্য পরামর্শ। জগতের সবচেয়ে বড় গুণ বা সম্পদ হল আত্মসন্তুষ্টি ও ধৈর্য। একজন মানুষ যখন এই সন্তুষ্টকে উপলব্ধি করতে পারে, তখন সেই মানুষটি সবচেয়ে বেশি সুখী হয়। কেউ যত কোটি টাকাই উপার্জন করুক না কেন, যতক্ষণ না সে নিজের মনের সন্তোষ আনছে, ততক্ষণ সে এই সংসারে অসুখী থাকবে। সে চিন্তা, বিষণ্ণতা এবং অপ্রাপ্তির কষ্টে ভোগবে। কারো কাছে যা আছে, যতটা আছে সেটা অনেক আছে, এই সন্তোষ যদি সে মনে আনতে পারে তাহলে সে সুখী হবে। সুদামার কাছে কিছু ছিল না। সে 4-5 দিন ধরে না খেয়ে থাকত। না সে কোনো অন্ন পেত, না রুটি। কোনো সময় সে জল খেয়েই কাটিয়ে দিত। আর যখন সে জল পেত, সর্বদা তার বন্ধু কৃষ্ণকে বলতো, কৃষ্ণ, তোমায় ধন্যবাদ আজ আমার ক্ষুধা, আমার পরিবারের ক্ষুধা জল দিয়ে নিবারণ করার জন্য। কিন্তু কোনোদিন কৃষ্ণকে দোষারোপ করেনি বা কৃষ্ণকে নালিশ জানায়নি যে কেন তার সাথে এত কষ্ট, তার পরিবারের সাথে এত কষ্ট। সুদামা যা পেত সেটাই হাসি মুখে স্বীকার করে নিয়ে মনকে সন্তুষ্ট করে নিত। অপরদিকে বলা যাক রাবণের কথা, যার কাছে এমন কিছু ছিল না যা পৃথিবীতে নেই। না তার মতো কেউ ধনী ছিল, না রাবণের মতো কেউ জ্ঞানী ছিল, আর না বৈদজ্ঞ পণ্ডিত ছিল। দেবী পার্বতী যতটা সুন্দরী ছিলেন, ঠিক ততটাই সুন্দরী ছিলেন রানী মন্দারদরী। কিন্তু তা সত্ত্বেও তিনি সীতামাকে পাবার লালসায় ছিলেন। রাবণের এত সম্পত্তি, এত বুদ্ধি, জ্ঞান, এত সুন্দরী পত্নী থাকা সত্ত্বেও তিনি সন্তুষ্ট ছিলেন না। মনে রাখতে হবে, যদি কেউ রাবণের মতো পথ বেছে নেয় তাহলে সে অসুখী তো থাকবেই, সাথে যেটুকু তার আছে সেটুকুও একটা সময় তার কাছ থেকে চলে যাবে, নিঃস্ব হয়ে যাবে। আর যদি কেউ সুদামার মতো পথ বেছে নেয় তাহলে একটা সময় সে এমন কিছু পাবে যা তার নেবার মতো আর ধরে রাখার মতো সামর্থ্য হবে না। কারণ ভালো সময় একটু দেরিতে এলেও আসবে নিশ্চিত। শুধু ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের ওপর। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।